হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর ইংলিশ লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাউস গল্পটির লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস করব। লেটস রিড। কায়রো, ইজিপ্ট। এই ইজিপ্ট মানে মিশর, আর কায়রো হলো মিশরের রাজধানী। সো ফাইনালি উই আর ইন কায়রো। সো মানে সুতরাং, ফাইনালি শেষ পর্যন্ত, উই আর ইন কায়রো আমরা কায়রোতে। উই আর গোয়িং টু গিজা। উই আর গোয়িং আমরা যাচ্ছি, টু গিজা গিজাতে। ঈশান ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। টু সি দেখতে, দ্য 3 গ্রেট পিরামিডস মহান পিরামিড। এবার ঈশান জিজ্ঞাসা করছে, হোয়াটস এ পিরামিড মা? হোয়াটস এ পিরামিড? পিরামিড কি মা? ঈশান জিজ্ঞাসা করেছে। ঈশানের মা বলছে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। এ পিরামিড একটি পিরামিড, ইজ এ হিউজ হলো একটি বিশাল, হিউজ মানে বড় বা বিশাল, ট্রায়াঙ্গুলার ত্রিকোণাকৃতি, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। দ্য বারিয়াল গ্রাউন্ড অব দ্য ফেরাউস। দ্য বারিয়াল গ্রাউন্ড, বারিয়াল মানে সমাধি, গ্রাউন্ড মানে ভূমি। দ্য বারিয়াল গ্রাউন্ড সমাধি ভূমি, অব দ্য ফেরাউস ফেরাওদের। এবার ঈশান জিজ্ঞাসা করছে, অ্যান্ড হু ইজ এ ফেরাও? বলছে, মা ফেরাও কে? অ্যান্ড হু ইজ এ ফেরাও, কে হয় ফেরাও বা ফেরাও কে? এ ফেরাও ইজ অ্যান ইজিপ্টিয়ান কিং। ঈশানের মা এবার বলছেন, এ ফেরাও মানে একজন ফেরাও, ইজ অ্যান ইজিপ্টিয়ান কিং। ইজিপ্টিয়ান কিং মানে মিশরীয় রাজা। তাহলে ফেরাও কে ছিলেন? মিশরীয় রাজা। দ্য ফেরাউস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার এগো। ফেরাওরা লিভড বসবাস করত, অ্যারাউন্ড প্রায় 5000 ইয়ার এগো 5000 বছর আগে। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। উই আর গোয়িং টু সি আমরা যাচ্ছি দেখতে, সো মেনি ইন্টারেস্টিং থিংস অনেক আকর্ষণীয় জিনিস বা অনেক আকর্ষণীয় কিছু। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। আমার ইচ্ছা বাবাও যদি আমাদের সঙ্গে থাকতো। দ্য প্রাইজ যে উপহার, আই ওন আমি জিতেছিলাম, অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান। সিঙ্গিং কম্পিটিশান মানে গানের প্রতিযোগিতায়, কম্পিটিশান মানে প্রতিযোগিতা। এন্টাইটেলড মানে উল্লেখ ছিল, এন্টাইটেলড মানে লেখা ছিল বা উল্লেখ ছিল। অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। অনলি টু কেবলমাত্র দুজন, ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট বিধিমতভাবে শুধু দুজনই ইজিপ্টে যেতে পারবে। আবার মানেটা বলে দিই, দ্য প্রাইজ আই ওন যে উপহার আমি জিতেছিলাম, অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান, কম্পিটিশান মানে প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতায়। এন্টাইটেলড তাহলে উল্লিখিত ছিল বা লেখা ছিল, অনলি টু ফর এ স্পন্সার্ড বিধিসম্মতভাবে শুধুমাত্র দুজন, ট্যুর অফ ইজিপ্ট ইজিপ্ট ট্যুরে যেতে পারবে। স্পন্সার্ড মানে বিধিসম্মতভাবে, আর এন্টাইটেলড মানে উল্লেখিত। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। ইউর ফাদার তোমার বাবা, ওয়ান্টেড চেয়েছিল, ইউ
অ্যান্ড মি, তুমি এবং আমি, টু কাম, আসি। হর্স ড্যাট মা, ঈশান এবার বলছে ওটা কি মা? ঈশানের মা বলছে দ্যাটস দ্য স্ফিংস, এটা হচ্ছে স্ফিংস। ঈশান ইট ইজ এ রক স্ট্যাচু, এটা হয় একটা পাথরের মূর্তি। উইথ এ হিউম্যান হেড, উইথে মানে সঙ্গে, হিউম্যান হেড মানুষের মাথা, অ্যান্ড এ লায়ন্স বডি এবং সিংহের শরীর। দ্য স্ফিংস রিপ্রেজেন্টস, এই স্ফিংস প্রতীক, রিপ্রেজেন্ট মানে প্রতীক বা প্রতিনিধিত্ব করা, ইন্টেলিজেন্স বুদ্ধি, অ্যান্ড স্ট্রেংথ শক্তি। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা পাহারা দেয় এই পিরামিডসগুলোকে। তাহলে স্ফিংস কি? স্ফিংস বুদ্ধি এবং শক্তির প্রতীক, রিপ্রেজেন্টস মানে প্রতীক বা প্রতিনিধিত্ব করা। এখানে তোমরা বলবে দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, এই স্ফিংস বুদ্ধি এবং শক্তির প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা পাহারা দেয় এই পিরামিডগুলোকে। গার্ডস মানে পাহারা দেয়া। ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক, আমাদের এই রাস্তা ধরে কিছুটা হেঁটে যেতে হবে। ইন দ্য সান রৌদ্রের মধ্যে বা সূর্যের মধ্য দিয়ে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব। অ্যান্ড ফেস, এবং নিয়ে আসবো, ফেস মানে নিয়ে আসা। এ কাপল, এক জোড়া। অফ স্যান্ডউইচ, স্যান্ডউইচ। অ্যান্ড এবং ওয়াটার, জল। ফ্রম দ্য কার, গাড়ি থেকে। ফ্রম মানে থেকে, দ্য কার গাড়ি থেকে। ঈশানের মা এবার কি বলল? বলেছিল যে আমাদের অনেকটা রাস্তা রৌদ্রের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাব এবং এক জোড়া স্যান্ডউইচ ও জল নিয়ে আসবো গাড়ি থেকে। ঈশান, কেউ যেন এবার ঈশানকে ডাকছে, হ্যাঁ, ফিসফিস করে কেউ যেন ঈশানকে এবার ডাকছে। ঈশান, ঈশান। মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি, এবার ঈশান বলছে মা, স্ফিংস ইজ টকিং টু মি, আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ঈশানস মাদার ঈশানের মা ওয়াজ অলরেডি গান ইতিমধ্যেই চলে গিয়েছিল। অলরেডি মানে ইতিমধ্যে বা ইতিপূর্বে চলে গিয়েছিল। হাউ ডু ইউ নো মাই নেম, এবার ঈশান জিজ্ঞাসা করছে তুমি আমার নাম কিভাবে জানলে? এবার স্ফিংস বলছে আই নো মেনি থিংস, আমি মেনি থিংস, আই নো আমি জানি, মেনি থিংস, মেনি মানে অনেক, থিংস মানে জিনিস, আমি জানি অনেক কিছু বা অনেক জিনিস। আই নো আমি জানি, ইউ আর ঈশান তুমি হও ঈশান, ফ্রম রায়গঞ্জ তুমি রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6 তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো তুমি কি জানতে চাও? দ্য হিস্টোরি অফ দিস প্লেস এই জায়গাটির ইতিহাস।
প্লেস মানে জায়গা বা স্থান। এবার ঈশান বলছে আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, স্টাডিং হিস্টোরি, ইতিহাস পড়তে। স্টাডিং মানে পড়া। আই ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আই ক্যান্ট রিমেম্বার মানে স্মরণ করা বা স্মরণে রাখা। আমি স্মরণে রাখতে পারি না ড্রাই ফ্যাক্টস মানে শুষ্ক বা নিরস তথ্য, ফ্যাক্টস মানে তথ্য। আই উইল শো ইউ সামথিং, আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো, শো মানে দেখানো। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো সামথিং কিছু। ইউ উইল নেভার ফরগেট, ইউ উইল নেভার মানে না, ফরগেট মানে ভোলা, তুমি সেটা কখনোই ভুলতে পারবে না। ক্লোজ ইয়োর আইস, তোমার চোখ দুটো বন্ধ করো। অ্যান্ড ওপেন দেম এগেন, এবং তাদেরকে পুনরায় খোলো। এগেন মানে পুনরায়। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ রিভার নাইল। এবার স্পিনিক্স বলছে কথাটা, ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। এই ইজিপ্ট বা মিশর হলো নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং, তুমি এখন স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছো, বাই দ্য নীল, নীল নদের পাশে। নাও ক্লোজ ইয়োর আইস, এখন তোমার চোখগুলো বন্ধ করো। অ্যান্ড ওপেন দেম এগেন, এবং পুনরায় খোলো। অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর এগো মানে আগে। এ গ্রেট সিভিলাইজেশন, এ মানে একটি, গ্রেট মানে মহান বা বিরাট, সিভিলাইজেশন মানে সভ্যতা, ফ্লোরিস্ড ইন ইজিপ্ট, ফ্লোরিস্ড মানে বেড়ে উঠেছিল, ইন ইজিপ্ট মিশরে। মেইনলি প্রধানত, লিড বাই দ্য ফ্যারাওস, ফ্যারাওদের দ্বারা চলতো। লিড মানে চলা বা চালিত করা হতো, বাই দ্য ফ্যারাওস ফ্যারাওদের দ্বারা। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিল বিজ্ঞ বা বেশ জ্ঞানী বা বুদ্ধিমান। ওয়াইজ মানে বুদ্ধিমান বলতে পারো বা জ্ঞানী বলতে পারো। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈনিকেরা ছিল সাহসী। ব্রেভ মানে সাহসী, আর সোলজার্স মানে সৈনিকেরা। এনসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশর, ওয়াজ অলসো ছিল সর্বদা এ ল্যান্ড অফ প্রসপ্যারিটি, ল্যান্ড মানে স্থান বা ভূমি, অফ প্রসপ্যারিটি মানে সমৃদ্ধি, প্রসপ্যারিটি মানে সমৃদ্ধি, তাহলে প্রাচীন মিশর ছিল সমৃদ্ধির ভূমি। অ্যান্ড এবং ফেস্টিভ্যালস উৎসবের, তাহলে প্রাচীন মিশর ছিল সমৃদ্ধি এবং উৎসবের ভূমি। ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, বলছে ও স্ফিংস টেল মি আমাকে বলো অ্যাবাউট দ্য পিরামিডস, এই পিরামিডগুলো সম্পর্কে। এবার ঈশান স্ফিংসের কাছে পিরামিডগুলোর সম্পর্কে জানতে চেয়েছে। দ্য পিরামিডস ওয়ার ফুনেরারি এডিফিকেস অফ দ্য ফ্যারাওস, দ্য পিরামিডস মানে এই পিরামিডগুলো ওয়ার ছিল, ফুনেরারি মানে সমাধি স্তম্ভ, এডিফিকেস অট্টালিকা বা ইমারত, অব দ্য ফ্যারাওস ফ্যারাওদের। তাহলে এই পিরামিডগুলো কী ছিল? ফ্যারাওদের সমাধিস্তম্ভ, অট্টালিকা বা ফ্যারাওদের সমাধিস্তম্ভ, ইমারত। ফ্যারাও কুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, ফ্যারাওদের মধ্যে কুফুর পিরামিড ছিল বিগেস্ট মানে সবথেকে বড় পিরামিড। বিফোর দ্য বারিয়াল, বিফোর মানে আগে, দ্য বারিয়াল মানে সমাধি করার আগে, দ্য বডিজ শরীরগুলোকে,
অফ রয়্যাল পার্সনস, রাজকীয় যে ব্যক্তিরা ছিল তাদের শরীরগুলোকে হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, মমিতে পরিণত করা হতো। দ্য ইজিপ্টিয়ান প্রেস্ট, ইজিপ্টিয়ান মানে মিশরীয়, প্রেস্ট মানে পুরোহিতেরা, ফাউন্ড খুঁজে পেয়েছিল, এ ওয়ে একটা পথ, টু প্রিজার্ভ সংরক্ষিত করার জন্য, দ্য ডেড বডিজ মৃত শরীরগুলোকে। তাহলে ইজিপ্টিয়ান যে সমস্ত পুরোহিতেরা ছিল বা মিশরীয় পুরোহিতেরা, তারা একটা পথ খুঁজে পেয়েছিল এই সমস্ত মৃত শরীরগুলোকে সংরক্ষিত রাখার জন্য বা সংরক্ষণ করার জন্য। স্পাইসেস মানে মশলা, কেমিক্যালস মানে রাসায়নিক, অ্যান্ড অয়েলস মানে তেল, ওয়ার ইউজড বাই দেম তারা ব্যবহার করত। তারা কি ব্যবহার করত? এই মৃত শরীরগুলোকে বা ডেড বডিগুলোকে মামিফিকেশন করার জন্য মশলা ব্যবহার করত, রাসায়নিক ব্যবহার করত এবং তেল ব্যবহার করত। দ্যাট ইজ হাউ দে মেড, এভাবেই তারা করে, এ মাম্মি একটি মমি। লুক দেখো, দ্যাটস কুইন নেফ্রিটিটি, এটা হয় কুইন রানী নেফ্রিটিটি। পারহ্যাপস মানে সম্ভবত, দ্য মোস্ট বিউটিফুল সব থেকে বেশি সুন্দর, কুইন মানে রানী অফ ইজিপ্ট মিশরের। হি ইজ কিং তুতানখামান, ইনি হচ্ছেন রাজা তুতেনখামান, হু ডায়েড যে মারা গিয়েছিল, ইন হিজ টিনস তার টিনস মানে কিশোর বয়সে। হিজ বডি ইজ প্রিজার্ভড, তার দেহটি সংরক্ষিত ছিল, অ্যাজ এ মাম্মি মম্মি রূপে বা মমি রূপে তার দেহটি সংরক্ষিত ছিল। দ্যাটস হাওয়ার্ড কার্টার, ইনি হলেন হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার্ড যে আবিষ্কার করেছিল, তুতেনখামানস টম ইন 1922, তুতেনখামানস টম মানে তুতেনখামানের কবরটি, ইন 1922 মানে 1922 সালে। আই সি আমি দেখছি, ইউ হ্যাভ নট মুভড তুমি একটুও নড়নি, ফ্রম দ্য স্পট এই জায়গা থেকে, সিন্স আই লেফট ইউ আমি তোমাকে রেখে যাওয়ার পরে। এটা ঈশানের মা বলেছে। উই আর গোয়িং টু সি অ্যা লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, উই আর গোয়িং টু সি আমরা দেখতে চলেছি, অ্যা লট অফ অ্যামেজিং থিংস অনেক কিছু, অ্যামেজিং মানে আশ্চর্যজনক বা চমৎকার, থিংস মানে জিনিস, ইয়েট এখন আমরা এখন অনেক কিছু আশ্চর্যজনক জিনিস দেখতে চলেছি। দ্য পিরামিড অফ ফ্যারাওস, ফ্যারাওদের পিরামিড, কুফু অ্যান্ড দ্য টম অফ তুতেনখামেন, কুফু এবং তুতেনখামানের টম বা সমাধিক্ষেত্র বা কবর। তাহলে আমরা এখন কি দেখতে চলেছি? অনেক ফেরাওদের পিরামিড, কুফুর পিরামিড এবং তুতেনখামানের সমাধিক্ষেত্র বা কবর। মা, কুফুস পিরামিড is the largest in Egypt and Tutankhamun was a teen emperor. এবার ঈশান বলছে, মা কুফুস পিরামিড, কুফুর পিরামিড ইজ হয় দ্য লার্জেস্ট সব থেকে বড়, লার্জেস্ট মানে বড়, সব থেকে বড়, ইন ইজিপ্ট মিশরের মধ্যে সব থেকে বড় পিরামিড, অ্যান্ড এবং তুতেনখামান, তুতেনখামান ওয়াজ ছিলেন এ টিন এম্পেরর, টিন মানে কিশোর, এম্পেরর মানে রাজা, কিশোর রাজা।
টিন মানে কিশোর বয়স, তার মানে তোমরা 13 to 19 ইয়ার্স অফ ওল্ড, মানে 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত কিশোর বয়স ধরা যায়। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজড, আমি ইমেন্সলি মানে ভীষণভাবে, সারপ্রাইজড মানে অবাক হলাম, দ্যাট যে ফেরাওদের অ্যান্ড এবং ইজিপ্টিয়ান হিস্টোরি মিশরের ইতিহাস ইজ সো ওয়েল নোন খুব ভালো করেই জানা হয়ে গেছে, টু ইউ তোমার। ঈশান আর ইউ বিগিনিং তুমি কি শুরু করেছো, টু লাইক হিস্টোরি ইতিহাস পছন্দ করতে। থ্যাংক ইউ স্ফিংস, ধন্যবাদ স্ফিংস। এন্ড, এখানেই গল্পটি সমাপ্ত হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার অ্যানালাইসিস ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে, যাতে আমি উৎসাহিত হতে পারি পরে আরও ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ।